সুপ্রভাত সুপ্রভাত, গুড মর্নিং ফ্রেন্ডস। শ্রাবণী নতুন এক ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে ভিডিওটা এখান থেকেই শুরু করছি। ওই দেখুন আমার কালু খাবার জন্যে লাফালাফি করছে, দাঁড়িয়ে আছে হা করে। ওর জন্য খাবার আছেও, কালকে রাত্রির ভাত আছে। তো চলুন ভিডিওটা এখান থেকেই শুরু করে দিলাম। তো রান্না দিয়ে 2 কাপ চা খাওয়া গেছে, লিকার খাওয়া গেছে, বাচ্চাও ঝাঁটটা আজকে দিয়ে দিল। তো ঠাকুর ঘরও ঝাঁট দিয়ে দিয়েছে, একটু আমাকে হেল্প করে দিল। তো আজকে বাবি, হ্যাঁ, তা কালু দরজা ঠেলছে, ও দুটো ভাত খাবে। তো বাবি কালকে তো ফেরেনি, কলকাতা সরি বর্ধমানেই থেকে গেছে। তো চলুন বাচ্চুবাবুকেই রান্নাবান্না করে দিই, রান্নাঘরে চলে যাই। বাচ্চুবাবুর জন্য জল চাপিয়ে দিয়েছি, প্রেসারে একটু আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, 2 পিস মাছও নিয়ে নিয়েছি। এবার ভাতটা চাপিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ করে নিলাম জানেন তো, এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর একটা লেজা আর একটা মুড়ো নিয়ে নিয়েছি বাচ্চুর জন্যে। মুড়োটা করেছি আমার জন্য লেজা। তো জানেন, বাচ্চাবু জানলা দিয়ে বলছে হ্যাঁ তোমাকে কিচ্ছু বলেনি গো ডার্লিং। তো যাই হোক, জানেন তো আমার দিদা কি বলতো, বলছি জানিস, মুড়ো খেলে তাড়াতাড়ি বুড়ো হয়ে যায় আর লেজা খেলে রাজা হয়ে যায়। তো মুড়ো তো আমি ভীষণই পছন্দ করতাম, তা সত্যি সত্যি অকালে বুড়ো হয়ে গেলাম। আর লেজাও তো এখন আমি খাচ্ছি, কিন্তু রাজা তো কই হচ্ছি না। কি বলুন তাহলে গিয়ে এগুলো কথার কথা? সবটাই যদি তত্ত্ব কথা হতো তাহলে তো সব কথা ফলতো না বলুন, অনেক তো তত্ত্ব কথাই ফলে যায় বলুন। খনার বচনগুলো তো সবই ফলে যায়। তাহলে কে বলে গেছে এটা কি জানি, খনার মতো মহিষী নারী বলে গেছে না মানুষের সৃষ্টি, সেটাই তো জানি না। তো চলুন, সকালবেলায় সব কথা বললে আবার মন মেজাজ নিজেদেরই খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমার হাসিও বেশি ভালো নয়, সকালের হাসি আর পরে বাজবে তোমার কপালের বাসি। তো চলুন, তো তাড়াহুড়ো করে একটু ঝালের ঝোল চাপিয়ে দিয়েছি, কালো জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে, মাছ দুটো দিয়ে একটু আলু দিয়ে করে নিচ্ছি। বাসুবাবু তো তেল মাখছেন, ফটাফট করে গায়ে তেল মালিশ করছে, তার আওয়াজ হচ্ছে। তো চলুন তরকারিটা হতে থাকুক, ততক্ষণ দেখি আর একটা কিছু আইটেম করা যায় কিনা। উচ্ছে আলুটা ঝপঝপ করে একটুখানি কেটে ফেললাম, একটু বসিয়ে দিলাম, যদি হয়ে যায় বাচ্চুবাবুর একটা তরকারি দিয়ে ভাত খেয়ে যাবে। তো চিকেনটা চাপা দিয়ে হতে থাকুক, ততক্ষণ ভাতটা বাড়ি ওখানে জল জায়গাটা করে ফেলি। বাচ্চুবাবু যেই খেয়ে বেরিয়ে গেলেন, এবার আমিও আমার নিত্য যে কাজে, সেই কাজে হাত লাগিয়ে ফেললাম। এবার একটু সার্ফ নিয়ে নিয়েছি, বাবির বেশ কিছু জামা প্যান্ট ছাড়া ছিল, সোয়েটার ছাড়া ছিল, সেগুলো বেশ করে ইয়ে করলাম, কেচে নিলাম। কেচে নিয়ে এবার শুকোতে দিয়ে দিয়েছি, কিন্তু মেঘলা আকাশ, কোনোভাবেই শুকোবে না। ওই জল শুদ্ধই মানে দিয়ে দিচ্ছি, জলটা ঝরে গেলে দুয়ারে তুলে নেব, এরমভাবেই তো চলছে। এই বললাম না, এই 24 সাল শুরু হয়ে থেকে কী যে পরিবেশে এরকম, আমি এরকমভাবে কখনো এরম দেখিনি, এরম 2 দিন অন্তর। আজ তো আবার বৃষ্টি হবে শুনছি। তো যাই হোক, তো চলুন জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। তো চলুন জামা কাপড়গুলো আমার শুকোতে দেওয়া হয়ে গেল, যতটা শুকোয় ততটাই ভালো, জলটা ঝরে গেলে ভালো। বাসনগুলো মাজা হয়ে গেছে, আর কিছু জল ট্যাগ করে নিলে আজকের এই জলের কাজ আপাতত শেষ হলো। আকাশ মেঘাচ্ছন্ন, কোনো দিকে আজকে একটু রোদের আভা নেই। তো মোটামুটি কাজকর্ম গুছিয়ে এবার আমি যাচ্ছি একটু পাড়ার দোকানে, একটু কলাই ডাল আনবো, একটু ভাবছি রাত্রিরে সরু চাকলি বানাবো। এই দেখুন গেট খোলার সঙ্গে সঙ্গে কত যে আমার লালু বুলু, কত আমার বন্ধু সাঙ্গ ফাঙ্গ, কাকে ছেড়ে কাকে দেবো বলুন তো? আমার তো সে সামর্থ্য নেই, আগেই আপনাদের বলেছি। দিতে তো অনেক কিছু ইচ্ছা করবো না, 1 হাঁড়ি ভাত রান্না করে ওদের সবাইকে খাওয়াই। কলাইয়ের ডাল দেওয়ার আইসো, কলাই ডাল নিয়ে ফিরে এসে ভাবলাম আমার জন্য একটু ব্রেকফাস্ট বানাই। তার জন্য আমি আজকে ভাবছি সুজির উপমা বানাবো। তাই জন্যে সব শীতের সবজি নিয়ে নিয়েছি, কিছু কারি পাতা নিয়ে নিয়েছি, আর এখানে একটু বাদাম নিয়ে নিয়েছি, মানে একটু কাজু বাদাম নিয়ে নিয়েছি। তো চলুন এবার সুজির উপমাটা বানিয়ে ফেলি। প্রথমে সুজিটাকে তো একটু কাঠখোলায় ভেজে নেব।
সুজির উপমা বানাতে গেলে সুজিটাকে একটু কাঠখোলায় মানে তেল না দিয়ে কড়াই একটুখানি লালচে করে একটু ভেজে নিলে খেতে খুবই টেস্টি লাগে। তো সুজির উপমাটা বানিয়ে টানিয়ে নিয়ে বিছানাপত্র সব ঘরদর ঝাড় দিয়ে চলুন, স্নান হয়ে গেল, পুজো হয়ে গেল, এবার একটু ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে, এখনও গরম আছে দেখুন। এই যা প্রচণ্ড হাড় কাঁপানো শীত পড়েছে, এতে কিন্তু মনেই হচ্ছে যে সব কিছুটা একটু গরম গরম খাই। তো সেটা তো সবসময় পসিবল হয়ে উঠছে না, কিন্তু সুজির উপমাটা আমার গরমই আছে দেখুন, আর কি সুন্দর ঝরঝরে হয়েছে। একা একা কোনো কিছু খেতে ইচ্ছা করে না, কিন্তু আমার মাঝে মাঝেও মনে হয় নিজের জন্য কিছু করি, তবে তো নিজেকে প্রাধান্য দেওয়া হবে, তাই নয় বলুন? নিজেকে যদি ভালো রাখা যায়, সবাইকেই ভালো রাখা যায় এ সংসারে। আমি যদি বেজার বিরক্ত হই এ সংসারে, তো স্বামী সন্তানও বেজার বিরক্ত হয়ে যাবে, তারা পরিশ্রম করে বাড়ি ফেরে। আমি সংসারে কান্ডারি, আমি হাসি মুখে থাকলেও তাদেরও মুখে হাসি ফোটে। আমি বিরক্ত হলে তারাও ভাববে, তারাও একটু বিরক্ত বোধ মনে মনে করবে যে সারাদিন পরিশ্রম করে আসছি, বাড়ির মানুষটাই এইভাবে মুখ বেজার করে আছে। তাই সুখের সংসারের চাবিকাঠি হচ্ছে আমার হাতেই। আমি যেভাবে চালাবো সেইভাবেই আমার সুখের সংসারে, সেইভাবে সুখের সংসার চলবে। আমরা অনেক বক বক করে ফেললাম, এবার খেয়ে নিই। খেয়ে নিয়ে এবার একটু ইস্ত্রি করা আছে, বাছুর কয়েকটা পাঞ্জাবি পরে আছে, সেগুলো কয়েকদিন থেকে পরে আসে, সেগুলোকে ইস্ত্রি করে একটু আলমারিতে তুলে রেখে দিই। তো চলুন আগে জামাটা ইস্ত্রি করে নিই, তারপর দেখি। দুটো পাঞ্জাবি আছে, একটা পায়জামা আছে, আর একটা জামা আছে। এবার আয়রন প্লাস আয়রন টেবিলে যদি ইস্ত্রিটা হয় না, এতটা ঝুঁকতে হয় না এতটা। আর আমাদের খাটটা তো খুব নিচু, তো সেই জন্য না মানে করতে করতে ভীষণই মানে ঘাড়ে টাড়ে ব্যথা হয়, এতটা ঝুঁকে করতে হয় বলে। তো একটা একটা করে দেখি কটা হয়, আবার আজকে একটা দুটো করে নিই, কাল আবার একবারে করার কি দরকার বলুন, শরীরকে কষ্ট দিয়ে একটা দুটো করে করে নিলেই হবে। পাঞ্জাবি একটা জামার একটা পায়জামার মধ্যে একটা পাঞ্জাবি আর একটা জামা হলো। এখনও নীল পাঞ্জাবিটা আর সাদা পায়জামাটা বাকি আছে, যদি কাল সময় পাই করে নেব। এই 2024 সাল শুরু হয়ে থেকে কি শুরু হয়েছে বলুন তো? হ্যাঁ, কীরকম পরিবেশ, কী ধরনের ওয়েদার চলছে বলুন? হ্যাঁ, আবহাওয়াবিদদের মুখের কথা, সেই আইজ্যাক নিউটনের আপেল টুপ করে খসে যেমন পড়ে, মুখের কথা তেমন টপ করে খসে পড়লো আবহাওয়াবিদদের। আর বৃষ্টিও শুরু হয়ে গেল, বৃষ্টি হবে, উত্তরবঙ্গে বৃষ্টি হবে, ব্যাস বৃষ্টি শুরু হয়ে গেল। দেখুন কি অবস্থা, লেপের ভেতর থেকে তো মুখ তো বার করা যাচ্ছে না, মনে হচ্ছে ভেতরে মুখ বার করে চুপ করে কচ্ছপের মতো খোলসের ভেতরে, লেপের ভেতরে ঢুকে থাকি আর শুয়ে থাকি। কিন্তু শুয়ে থাকলে তো হবে না, আমাকে তো কেউ দেবে না কিছু, এক কাপ চাও আমায় কেউ করে দেওয়ার নেই, সেহেতু দুটো পড়তেই হবে। তো এক কাপ চা বানিয়ে খেয়ে নিই, তারপরে তো টপ টপ করে রান্নাবান্নাগুলো করে নিই। তারপরে গুড ইভিনিং, চলে এসেছি রান্নাঘরেই, ঘড়িতে বাজছে এখন 8:30। তো এবার সই চাকলিগুলো করবো, ভাত হয়ে গেছে, বাঁধাকপি তরকারি হয়ে গেছে। এইবার সৌচাকলিগুলো করে নেবো, একটা একটা করে করতে তো অনেক দেরি আগে বেশ কিছু সৌচাকলি হয়ে গেছে। তো চলুন সৌচাকলিগুলো হতে থাকুক, সেই সঙ্গে আজকের মতো বিদায় নিচ্ছি। শ্রাবণীর বকবকানি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দের সঙ্গে থাকবেন, আর পরিবারের সঙ্গে খুব আনন্দ করে শীত এনজয় করুন, ভালো করে খাওয়া দাওয়া করুন, এবং নানান জায়গায় বেড়াতে যান। শীতের সময় তো মানুষ বেশি বেড়াতে যায়। তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি, কাল আবার আসবো একটা ভিডিও নিয়ে। যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন, ইচ্ছা হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে যদি শ্রাবণীকে বিদায় দিন। তো শ্রাবণীর বকবকনি এইখানেই এবার শেষ করছি। তো চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কাল আসছি। তো ততক্ষণের জন্য গুড নাইট।